মনসা মা শীতলা মাকে প্রণাম জানিয়ে তাদের এক সত্যিকারের কাহিনী তোমাদের শোনাচ্ছি। কাহিনীটা আমার শ্বশুর বাড়ির, আমার শাশুড়ি মার। আমার শাশুড়ি মা মনসা শীতলা মাতার খুব ভক্ত ছিলেন। আমার শ্বশুর বাড়ির ঠিক কাছেই একটা মনসা শীতলা মাতার মন্দির আছে এবং সেখানে আমার শাশুড়ি মা প্রত্যেক বৈশাখ মাসে নতুন শাড়ি পরাতেন। আমার শাশুড়ি মায়ের সংসারে খুব অভাব ছিল, শাড়ি পরানোর পয়সা ছিল না। একদিন চোখের জলে মায়েদের কাছে প্রার্থনা করেন যে তার যদি টাকা পয়সা ধন সম্পত্তি হয়, নিজের নতুন বাড়ি হয়, তাহলে মাকে সেই বাড়িতে প্রতিষ্ঠা করবেন। কিন্তু কথা দিয়েছিলেন, সেই কথা রাখতে পারেননি। প্রচুর ধন সম্পত্তি টাকা পয়সা দিয়েছেন, নতুন বাড়ি হয়েছে, কিন্তু আমার শাশুড়ি মা সেই পুজো দিতে ভুলে গেলেন। প্রায় 10-15 বছর হয়ে গেছে পুজো দেয়নি। প্রত্যেক বছর শাশুড়ি মার কিন্তু একটু একটু করে ধন সম্পত্তি টাকা পয়সা কমতে থাকলো, আর দেহে নানান রোগ উপস্থিত হলো। এরকম রোগ কারোর কোনোদিনও হয়নি, কিন্তু শাশুড়ি মা সেটা বুঝতে পারেননি যে তিনি মায়েদের কথা দিয়েছিলেন যে নতুন বাড়ি হলে টাকা পয়সা ধন সম্পত্তি হলে পুজো দেবেন। অনেক ধন সম্পত্তি দিয়েছেন, পুজো করার টাকাও দিয়েছেন, কিন্তু সেই পুজো দেননি। এর ফলে প্রত্যেক বছর এই বাড়ির কেউ না কেউ হসপিটালে ভর্তি হয়েছে, নানান রোগে জর্জরিত হয়েছেন, আর সবথেকে বেশি রোগ হয়েছে কিন্তু আমার শাশুড়ি মার। এরকম রোগ কিন্তু আমরা কোনোদিন কারোর শরীরে এতটা দেখিনি। আমি এসে দেখেছি যে একটা রোগ সুস্থ হতে না হতে আরেকটা রোগে উনি জর্জরিত হতে থাকে। তারপরে কি করব, আমরা কিছুই জানতাম না, কিছুই বুঝতে পারতাম না। আমাকে অনেক দিন মা স্বপ্ন দেখিয়েছেন, কিন্তু আমি তো বুঝতাম না যে কিসের স্বপ্ন। তো আমি ভাবতাম হয়তো কোথাও মন্দির প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখাচ্ছেন। আর এরকম চলতে থাকে। এরপরে ধীরে ধীরে আমাদের সবাই অসুস্থ হতে থাকি। মানে এই বাড়িতে এমনভাবে রোগ অসুখ বিসুখ ঢুকলো, একজন সুস্থ হয়তো আরেকজন রোগাগ্রস্ত হতো। এরকমভাবে রোগাগ্রস্ত হতে থাকলো যে প্রত্যেক বছর কেউ না কেউ হসপিটালে ভর্তি হতো, আর সেই হসপিটালের বিল হতো প্রায় 1 লাখ টাকার ওপরে। আর সেই মতো কিন্তু আমরা কিছু বুঝতেই পারতাম না যে কেন এরকম হচ্ছে। আর এই বাড়িতে তখন আমি একদম নতুন এসেছি, আর নতুন আসার পরে না অনেকে আমাকেও দোষারোপ করতো যে আমি আসার পরেই এরকম অশান্তি হচ্ছে, এরকম কষ্ট হচ্ছে সবার। কিন্তু বিশ্বাস করো, আমারও শরীরে নানান রোগ হতো, এতটা রোগ হয়েছে আমি কোনোদিন ভাবতেও পারিনি। শুধু রিপোর্ট করতে হয়েছে আর রিপোর্ট করতে হয়েছে। তারপরে দিন দিন আমার শাশুড়ির যা সম্পত্তি করেছিল, দোকান করেছিল, সেইগুলো বিক্রি হতে থাকলো। সোনার গয়না, কাঁস পেতলের থালা বাসন সবই একে একে বিক্রি করে দিতে লাগলো। তারপরে আমার শাশুড়ি মা কিন্তু একদম সম্পূর্ণরূপে নিঃস্ব হয়ে গেল। কীরকম নিঃস্ব বলো, তার হাতে ছিল না কোনো টাকা পয়সা, না ছিল না কোনো সোনা দানা, আর না ছিল না সম্পত্তি। শুধু ছিল এই বাড়িটা, আর এই বাড়িটাও কিন্তু বিক্রি হওয়ার উপক্রম হয়েছিল। কিছু মানুষ আছে এই বাড়িটা বিক্রি করার জন্য প্রায় হাইকোর্টে মামলা করেছিল 2টো, এসডিও অফিসে মামলা করেছিল 1টা, আর বারুইপুর কোর্টে মামলা করেছিল 3টে। বাড়িটা বিক্রি হবে, কেউ রুখতে পারবে না। তারপর মায়েদের কৃপায় বাড়িটা বিক্রি হলো না। প্রতিটি মামলায় আমরা জিতলাম, কারণ অন্যায় করিনি কোনো, আর এই বাড়িতেই তো মাকে প্রতিষ্ঠা করতে হবে। সেই কথা মতো কিন্তু আমার শাশুড়ি মা ঠিক কয়েক বছর পরে আমাকে জানান যে এই বাড়িতে মায়েদের পুজো করতে হবে এবং তুমি করো।
সেই মতো করে আমি ভেবেছিলাম করব, কিন্তু সেই সময় আমার মেয়ে হয়। তো মেয়েকে নিয়ে আমরা এতই ব্যস্ত হয়ে থাকি, তো পুজো দেওয়ার কথা আমিও ঠিক মনে রাখতে পারিনি। মেয়ে হওয়ার ঠিক কদিন পরেই খুব জ্বর হলো, এবং সেই জ্বরে কিন্তু মেয়েকে হসপিটালে ভর্তি করতে পরামর্শ দিল। কিন্তু মায়েদের কাছে আমি প্রার্থনা করলাম। তখন আমার মনে পড়লো যে মায়েদের পুজো দিতে হবে, এবং আমি মাকে জানালাম যে আমি যদি এখন মেয়েকে হসপিটালে ভর্তি করি তাহলে তোমাদের পুজো দেব কি করে। সেই মতো শুধুমাত্র একটা ওষুধ খেয়ে আমার মেয়ে কিন্তু সুস্থ হয়ে গেল। আর তারপরেই আমি ঠিক করলাম আমার মায়েদের পুজো দেব। ভেবেছিলাম ঠিকই, কিন্তু তখনও পুজো দিতে পারলাম না, কারণ পুজো দিতে অনেক টাকার প্রয়োজন, অত টাকা আমাদের ছিল না। আর রাধা গোবিন্দ গোপাল সোনার সেবা দিতাম, সেই সাথে লক্ষ্মী গণেশেরও পুজো করতাম। অক্ষয় তৃতীয়ার দিন লক্ষ্মী গণেশের পুজো হতো, আর তার সাথে লক্ষ্মীর পাঁচালি পড়তাম, অনেক লক্ষ্মীর কথা মেনে চলতাম। তো সেই করে কিন্তু আমাদের অনেক টাকা পয়সা হলো পুজো করার। আর লক্ষ্মী ব্রত করতে না করতেই প্রচুর অর্ডার এলো আমাদের। তো সেই অর্ডারের টাকাগুলো আলাদা করে আমরা সরিয়ে রাখতে থাকলাম, এবং পুজো দেব বলে এই পরিকল্পনা করলাম। পুজো দেওয়ার দিন ঠিক হলো। তারপরে ভেবেছিলাম যে ছোট করে পুজো দেবো, ছোট ঠাকুর এনে ছোট ঘট পেতে পুজো দেব। কিন্তু মা একদিন স্বপ্ন দেখালো যে আমরা বিয়েবাড়িতে গেছি, আর সেই বিয়েবাড়িতে বউ সেজে মা বসে আছেন, দুই মাই বসে আছেন। তো সেইভাবে কিন্তু মাদের আমরা প্রতিষ্ঠা করলাম। আর শিব ঠাকুরের সেবা তো আমরা রোজই দিই, আর শিব ঠাকুরের আশীর্বাদ অনেক ছিল, কারণ এত ঘটা করে পুজো করেছি, ঠাকুরদের আশীর্বাদ ছাড়া সম্ভব হচ্ছিল না। তারপর বউ বেশে মাকে নিয়ে এলাম, আর দুটো ঠাকুরই দেখেছো বিশাল বড় হয়েছে। তো 3 তলায় তুলতে হবে ঠাকুরগুলোকে। সবাই তো আমাকে বলতে লাগলো যে এত বড় ঠাকুর কি করে তুলবো, কিন্তু মায়েরা খুব হালকা হয়ে গেছে, এতটাই হালকা হয়ে গেছে যে মাত্র 2 থেকে 4 জন মিলে কিন্তু ঠাকুর তুলে দিয়েছে 3 তলায়। তারপর থেকেই আমার শ্বশুর বাড়িতে 2 মা প্রতিষ্ঠিত, নিত্য পুজো করি। পুরোহিত দিয়ে পুজো করাতে চেয়েছিলাম, কিন্তু কোনো পুরোহিতই রাজি হয়নি, এবং সব পুরোহিত একটাই কথা বলেছে যে তুমি নিত্য পুজোটা করবে। সেই থেকে আমি মায়েদের নিত্য পুজো করি, এবং মায়েদের আশীর্বাদে কিন্তু আমার শ্বশুর বাড়ির সবাই এখন সুস্থ আছে, ভালো আছে, সবাই খুব সুখে আছে, আনন্দে আছে, টাকা পয়সার অভাব নেই, সবাই খুব ভালো আছে।